হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটা অনেক ঝরঝরে আর মজাদার হয়ে থাকে। ঈদের দিন সকালে এমন একটা ঝরঝরে জর্দা সেমাই বানালে আর কি লাগে। তাহলে আমরা চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবে, চ্যানেলটির পাশেই থাকবেন। সেমাইয়ের জন্য প্রথমে নিয়েছি আমরা 350 গ্রামের মতো লাচ্চা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। এখানে আরও নিয়েছি 1/3 কাপের মতো চীনাবাদাম কুচি, নিয়েছি 2টো এলাচ এবং কয়েকটা তেজপাতা, আর সাথে নিয়ে 2-3টের মতো খেজুর, আমি এটাও কুচি করে নিয়েছি। আর ডেকোরেশনের জন্য নিয়েছি কাঠবাদাম কুচি করে ব্যবহার করছি, ইউজ করতে পারেন। আমরা এখান থেকে 1 চামচের মতো ঘি কড়াইতে দিয়ে দেব। এরপর আমরা কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দেবো। এখানে আমি চীনাবাদাম ইউজ করছি, আপনারা যে বাদাম পাবেন সেই বাদাম ইউজ করতে পারেন। এগুলো লাল লাল করে ভেজে নিব। এরপর আমরা দিয়ে দিব কুচি করে রাখা খেজুরগুলো। এগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে আমরা এগুলো ভাজতে থাকবো। বাদাম আর খেজুরগুলো লাল লাল হয়ে গেলে আমরা এগুলো তুলে নিব। এখন আমি এলাচ আর তেজপাতাগুলো দিয়ে দেবো। ওই তেলে দিয়ে দেবো। এলাচ আর তেজপাতা দেওয়া হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আমাদের জর্দায়। এরপর এতে দিয়ে দেব। এরপর এতে জর্দা বানানোর জন্য সেমাইগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দেবো। এগুলো যতক্ষণ না লাল হচ্ছে আমরা এগুলো ভাজা করে দেবো। এগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না আমাদের একটা লাল সুন্দর ব্রাউন কালারের মতো হচ্ছে। আমরা এই জর্দা সেমাইটাকে ভেজে নেবো ভালো করে। ভিডিওতে আমি একটা কথা বলতেই গাইস, আমি আজকে আড়াইয়ে ঘিটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দের মতো ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে পারেন। এটা ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে আমরা এটা ভাজতে থাকবো। যখন সেমাইতে এরকম ব্রাউন কালারের মতো একটা কালার এসে পড়বে তখন আমরা এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দেবো। দর্শক, আমি এখানে চিনির পরিমাণটা 1/2 কাপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন। চিনিটা ভালো করে নেড়ে চেড়ে আমরা এখানে আগে ভেজে রাখা বাদাম আর খেজুরগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব ডেকোরেশনের জন্য সেই কাজু বাদামটা। এটা পরে দিলেও হবে গাইস, আমরা এটা পরে ইউজ করি। আমরা এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমরা এখানে কিছু পানি অ্যাড করে দেবো যেন সেমাইটা একটু ঝরঝরে হয়। এটা পানি একটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। কুটকুট করলে আপনাদের সেমাই কুটকুট সেই অনুযায়ী আপনারা পানিটা মিশিয়ে নেবেন। এরপর আমরা কিছুক্ষণ এটা দমে রেখে দেব। হয়ে গেছে দর্শক, আমরা এখন এটাকে বাটিতে ঢেলে পরিবেশন করব। এখন সেমাইটি বাটিতে ঢেলে আগে থেকে কুচি করে রাখা কাঠবাদামগুলো আমরা দিয়ে দেব। আমার কাছে কাঠবাদাম ছিল, আমি কাঠবাদাম দিয়ে পরিবেশন করছি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন।